উপাধি 16ই জুন 5টার পরে, বিকেল 5টার পরে অনলাইন আবেদন শুরু হবে এরকমটা জানিয়েছিল পূর্ববর্তী যে SLST2 এর বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেখানে। কিন্তু 16ই জুন 5টার পরে আমরা ওয়েবসাইট চেক করছি WB ওয়েস্ট বেঙ্গল SSCর, কিন্তু সেখানে এখন পর্যন্ত অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হয়নি বা সেই ধরনের কোনো পোর্টাল এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, নিশ্চিতভাবে সেকেন্ড যে SLSTর যে নোটিফিকেশনটা দিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই যে নোটিফিকেশনটা সেইটা কিন্তু এখনো পর্যন্ত কোনো স্টে অর্ডার নেই। মানে হচ্ছে সেই বিজ্ঞপ্তিটা কোনো খারিজ বা ধরুন বিজ্ঞপ্তিটার কোনো স্টে বা ধরুন কোনো ইনজাংশন কিচ্ছু এরকম ধরনের কোনো অর্ডার কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এখন কিন্তু বর্তমানে নেই। তাহলে যে সেকেন্ড SLSTর যে নোটিফিকেশনটা ছিল সেখানে যে বলা ছিল যে 5টা থেকে যে অনলাইন সাবমিশনের যে পোর্টাল বা অনলাইন সাবমিশনের যে প্রসেস সেটা শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা ওয়েবসাইটে এখনো পর্যন্ত ধরুন এখন প্রায় আমরা 8:30টার কাছাকাছি আছি, তাও কিন্তু এখনো পর্যন্ত SSCর ওয়েবসাইটে ওই রকম কোনো পোর্টাল বা ধরুন ওই রকম কোনো প্রসেস কিন্তু চালু হয়েছে বা হবে এরকম কিন্তু নোটিফিকেশন এখনো কিন্তু চোখে পড়েনি। নিশ্চিতভাবে সেখানে হয়তো ডিলে হয়েছে তাদের সেই একটি হিউজ একটা যেহেতু প্রক্রিয়া সেখানে হবে, অনেক পার্টিসিপেন্ট সেখানে হবে, সেই জন্য হয়তো ডিলে হয়েছে। নিশ্চিতভাবে তারা আগামী সময়ে বা আগামী দিনে তারা নিশ্চিতভাবে সেটা পাবলিশ করবে সেই অনলাইন যে প্রসেসটা সেটা। দেখুন, অনলাইন যেহেতু এখনো পর্যন্ত কোর্টে স্টে নেই, তাই স্বাভাবিকভাবেই সেটা করতে বিজ্ঞপ্তি অনুযায়ী সেটা করতে কোনো বাধা নেই। পরবর্তীতে দেখুন আইনের বা ধরুন বিচার ব্যবস্থার বা ধরুন সেটার যে মামলাগুলো রয়েছে তার যা হিয়ারিং হবে এবং যা ডিসিশন হবে সেটা পরবর্তীতে দেখা যাবে। যদি কোর্ট মনে করে যে পরবর্তীতে যে এই যে প্রসেসটা হয়েছে সেটা ফল্টি প্রসেস বা ধরুন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে নির্দেশগুলো ছিল সেই নির্দেশগুলো মান্যতা দিয়ে নোটিফিকেশন হয়নি, তখন কোর্ট নেসেসারি ব্যবস্থা নেবে। কিন্তু বর্তমানে কিন্তু এই প্রসেস শুরু করা বা ধরুন যে নোটিশ হয়েছিল সেই নোটিশে যে মেনশন ছিল 5টা থেকে সেই প্রসেস শুরু হবে 16 তারিখে, সেটা করতে কিন্তু বর্তমানে কোনো বাধা নেই। 16ই জুন যে অনলাইন পোর্টাল চালু হওয়ার কথা যেখানে আবেদন করবেন, সেটা তো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে 8:30 বাজে এখন পর্যন্ত হয়নি। সেক্ষেত্রে যারা আবেদন করার জন্য বসেছিলেন বা আশা করছিলেন তারা আবেদন করবেন, তাদের জন্য কি বার্তা দেবেন? যে তাদের কি এখন নিয়মিত আপনার WB SSCর যে ওয়েবসাইট রয়েছে সেটা চেক করা উচিত? হ্যাঁ, সেটা নিশ্চিতভাবে তারা যত যা আপডেট SSCর ধরুন যাই আপডেট হোক না কেন সেটা তো তাদের ওয়েবসাইটেই এখন পাওয়া যায়। নিশ্চিতভাবে যারা ধরুন এই সম্পর্কিত যারা ধরুন ইন্টারেস্টেড পার্টিজ আছে বা ধরুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছে তারা অবশ্যই সেই ওয়েবসাইট দিয়ে চেক করবে এবং লক্ষ্য রাখবে কখন কি পোর্টাল দেয়, এবং সেই পোর্টালে নিশ্চিতভাবে কারা কারা অ্যাপ্লিকেশন করবে সেগুলো নিশ্চিতভাবে সেই নির্দেশিকা দেবে। কারণ ওখানে এজ রিল্যাক্সেশনের একটা ব্যাপার আছে, সেইটা ধরুন যে প্রোভাইডেড বলে যে প্রভিশনটা দিয়েছিল নোটিফিকেশনে সেটা কিভাবে তারা এক্সপ্লেন করবে সেগুলো দেখার বিষয় আছে। সেটা ধরুন পোর্টাল বা ধরুন সেই প্রসেস চালু হওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণ কিন্তু এই বিষয়ে একটি স্পষ্ট ধারণা দেওয়া সম্ভব নয়। আশা করি SSC তার পুরাতন যে ভুল আছে বা ধরুন যে ভুল ত্রুটিগুলো যারা করেছে এবং যে ইললিগালিটিসগুলো করেছে সেগুলো থেকে এবার নিজেদের শিক্ষা নেবে এবং আশা করি এবার যে প্রক্রিয়া হবে সেটা নিশ্চিতভাবে কোর্ট যদি হস্তক্ষেপ করে সেখানে দেখা যাবে কোর্ট কি বলে, যদি কিছু অল্টারেশন হয় সেটা পরবর্তীতে। কিন্তু বর্তমানে আশা করি SSC এবং যে দপ্তরগুলো রয়েছে তারা সুমোটোভাবে নিজে থেকে চেষ্টা করবে যে কোনো ভুল ত্রুটি যেন সেখানে না থাকে এবং যেন কোনো ইললিগাল পারসন বা ধরুন কেউ যাতে টাকা দিয়ে বা ধরুন কেউ ইললিগালি ভাবে সেখানে না ঢুকে পড়ে সেই দিকটা নিশ্চিতভাবে খেয়াল রাখবে। 16ই জুন আমরা আরো একটা ঘটনা দেখি। 16ই জুন 5টার পরে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা, আর 16ই জুন আমরা দেখেছি যে বিধানসভা অভিযানে ডাক দিয়েছিল চাকরিহারাদের একাংশ এবং তারা অনেকেই দাবি করেছেন যে তারা পরীক্ষা দিতে চান না। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ কোনো
অথরিটি নেই, বা ধরুন রাজ্যের বলুন সেন্ট্রালের বলুন কোনো অথরিটি বা অ্যাডমিনিস্ট্রেটিভলি এটা কিন্তু কারেক্ট করা যায় না বা এটাকে রিভিউ করা যায় না। সুপ্রিম কোর্টের নির্দেশ একমাত্র সুপ্রিম কোর্টই বদলাতে পারে, যদি সেটা সুপ্রিম কোর্ট মনে করে। সেটা নিশ্চিতভাবে আইনি তার হিয়ারিং করে বা ধরুন যেভাবে যা প্রসেস রয়েছে সেই প্রসেসে একমাত্র সুপ্রিম কোর্টেরই সেই অধিকার আছে। এছাড়া অন্য কোনো অথরিটি বা অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু সেই অধিকার নেই। অর্থাৎ তারা নিশ্চিতভাবে বুঝতে পারবে সেটা, তারা যে এই আন্দোলনগুলো করছে সেটা তাদের আন্দোলন হওয়া উচিত স্বচ্ছতার দিকে, মানে ধরুন যাতে আর কোনো ইললিগালিটিস না হয়, বা ধরুন আর কোনো অস্বচ্ছ প্রসেসে বা অবৈধ প্রসেসে যেন আর কোনো এইরকম ইনএলিজিবল ক্যান্ডিডেট বা অযোগ্য ক্যান্ডিডেট তারা যেন ঢুকে না পড়ে, সেই প্রসেসের দিকে বা সেই প্রচেষ্টা করার দিকে তাদের আন্দোলন করা উচিত। এবং যে অথরিটি যে এই সুযোগগুলো যেন ওই যে অবৈধ ক্যান্ডিডেটগুলো রয়েছে বা ধরুন যারা অযোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে যাতে এই সুযোগটা না দিতে পারে সেই নিয়ে সরব হওয়া উচিত। তারা পরীক্ষা দেব না যদি কথা বলে থাকে তাহলে তারা তো আদালতের যে নির্দেশ সেটাকে মান্যতা দিতে চাইছে না। আদালতের নির্দেশ মান্যতা না দিলে কি করে হবে? তাকে তো তাহলে আদালতে গিয়ে সেখানে প্রেয়ার করতে হবে, সেখানে ধরুন বিধানসভা বা ধরুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে তো কোনো লাভ নেই। তারা তো আর সুপ্রিম কোর্টের নির্দেশটা চেঞ্জ করে দিতে পারবে না। তারা যদি বলেও দেয় ঠিক আছে তুমি পরীক্ষা দিও না, তার কনসিকুয়েন্স কি হবে সেটা নিশ্চিতভাবে তিনিও জানেন। কিন্তু তারাও আমার মতে যে তাদের উচিত বর্তমানে যে নির্দেশগুলো হয়েছে সেই নির্দেশের প্রতি সমর্থন জানিয়ে তাদের উচিত যে প্রসেসটা শুরু হচ্ছে সেই প্রসেসে যাতে আর কোনো অবৈধ জায়গা না পায়, আর কোনো অযোগ্য জায়গা না পায় তার ব্যবস্থা করা। এবং আশা করি যারা ধরুন যাদের একাডেমিক কোয়ালিফিকেশন ভালো বা ধরুন যারা বেশি যোগ্যতম ছাত্র বলতে পারেন তারা নিশ্চিতভাবে তাদের চাকরিগুলো আবার ফেরত পাবে। কিন্তু তারা তো বলছেন যে আমরা একবার পরীক্ষা দিয়ে যোগ্যভাবে চাকরি পেয়েছি, তাহলে আমরা কেন আর একবার পরীক্ষা দিতে যাবো? সেই একই ক্ষেত্রে যদি কোনো অ্যাডভোকেট কোনো আইনজীবী যদি আবার তাদেরকে পরীক্ষা দিতে বলা হয় তারা পাশ করবেন, এর কোনো গ্যারান্টি রয়েছে? মুখ্যমন্ত্রীকে যদি আবার বলা হয় তিনি আবার পরীক্ষা দিয়ে আবার মানে সাধারণ মানুষের কাছে পরীক্ষা দিয়ে আবার নির্বাচিত হন, তাহলে কি তার কাছে মানে তিনি যে জিতে আসবেন তার কোনো গ্যারান্টি আছে? দেখুন সেক্ষেত্রে তো নিশ্চিতভাবে এরকম রি ইলেকশনের প্রসেসের কথাও আছে। এবং ধরুন ইলেকশন প্রসেসে যদি কোনো ফল্ট দেখা যায় বা ধরুন ইলেকশন প্রসেসটা যদি সঠিকভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু রি ইলেকশনের প্রভিশনও আছে এবং তার কিছু টাইম বাউন্ডও আছে। এবং সেক্ষেত্রে ধরুন সেগুলো প্রসেসের বিষয় এবং সেগুলো আদালত যদি কেউ সেই নিয়ে মামলা করে বা সেই নিয়ে অভিযোগ করে সেটা অ্যাডমিনিস্ট্রেশন বা ধরুন আদালত বিচার করে এবং আদালত বিচারের ফলে যদি এরকম হয় তারা সেটা করতে বাধ্য। আমাদেরও যদি ধরুন অ্যাডভোকেট বা ডাক্তারদের বলছে যে যদি কোনো প্রসেসকে ইলিগাল বলে ঘোষণা করা হয় বা কোনো পরীক্ষাকে বেআইনি বলে ঘোষণা করা হয় তাহলে নিশ্চিতভাবে আবার পরীক্ষা দিতে হবে। কিন্তু যেটা বর্তমানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এই যে নিয়োগ প্রক্রিয়াটা ছিল, নিয়োগ প্রক্রিয়ায় যে দাগি এবং যারা অযোগ্য এবং যোগ্য বলা বেটার হবে, যারা ধরুন এখনো পর্যন্ত যোগ্য আছে বা অযোগ্য বলে চিহ্নিত হয়নি, অর্থাৎ যারা ধরুন এই যোগ্য মানে নন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে তার মধ্যে এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট, তাদের কিন্তু খুঁজে পাওয়া যায়নি কারণ অথরিটি যারা রয়েছে তারা কিন্তু সহযোগিতা করেনি। সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন, সে কথার উল্লেখ আছে যে অথরিটির নন কোঅপারেশনের জন্য সেটা খুঁজে বের করা সম্ভব হয়নি। এবং সার্ভিস জুরিসপ্রুডেন্সে বলা আছে যে যদি একজনও আনটেন্টেড ক্যান্ডিডেট প্রসেসে থেকে যায় তাহলে কিন্তু সেই প্রসেস বাতিলযোগ্য। অর্থাৎ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, একাধিক কোর্ট তারা তো আর এমনি এমনি সেই স্থান দখল করে বসে নেই। তারা এই সব কিছু বিচার করে সব কিছু আইনের যে প্রিন্সিপালসগুলো রয়েছে বা ধরুন যে প্রভিশনসগুলো রয়েছে আমাদের আইনের সেগুলো সব বিচার করেই কিন্তু একটা লং প্রসেসের ফলে কিন্তু এই যে রায়টি বর্তমানে যে রায়টি এসছে সেটা কিন্তু অনেকটা পথ পেরিয়ে তারপরে এসছে। সেটা নিয়ে প্রশ্ন যদি কেউ তুলতে হয় তাহলে কিন্তু তাকে সুপ্রিম কোর্টে গিয়ে তুলতে হবে বা যেই জাজ সাহেবরা এই নির্দেশ দিয়েছেন তাদের কাছে গিয়ে তুলতে হবে। এটা কিন্তু ওই মিডিয়ার সামনে বলে বা ধরুন বিধানসভায় অভিযান করে বা মুখ্যমন্ত্রীকে বলে এর কোনো সুরাহা হবে না।